হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিষ্ঠা প্রকল্পে এখন থেকে আপাতত আপনারা এনরোল করে রেখে দেন। এই মুহূর্তে কোর্স করতে হবে এমন কোনো মানে নেই, কারণ আমি বারবার বলছি নিষ্ঠা প্রকল্প একটা অত্যন্ত স্ট্রংগেস্ট প্রকল্প করা হয়েছে। যে প্রকল্পে আপনি যদি ট্রেনিং না নেন, যার তিনটে প্যারামিটার আছে। প্রথমটা হচ্ছে এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এবং তার সঙ্গে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমিং, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে পেডাগগি, অর্থাৎ যাকে আমরা পেডাগজিও বলি, পেডাগজি হোয়াট এভার ইট মে বি। এবং তৃতীয় নম্বর হচ্ছে অ্যাডভান্সড কোর্স, অ্যাডভান্স থিঙ্কিং এটসেট্রা। তো এই তিনটে স্টেপের জন্য আপনাকে কোর্স করতে হবে। সেখান থেকে কোর্স সার্টিফিকেট পাওয়া যাবে। সেই সার্টিফিকেট হয়তো পরবর্তীকালে এমন হবে, সেই সার্টিফিকেট না দেখালে হয়তো আপনার ইনক্রিমেন্ট হবে না, বা হয়তো আপনার প্রমোশন, যেটা এই সরকার ভাবছে যে যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তেমনি এই ধরনের কোনো প্রমোশনাল পদ সৃষ্টি করতে, তাতে কিন্তু আপনি হয়তো আটকে যেতে পারেন। তার জন্য এখন থেকেই আপনি যেভাবে আমি বলছি সেভাবে অন্তত আপনি এনরোল করে রেখে দেন। কীভাবে এনরোল করার জন্য কীভাবে এনরোল করবেন নিজেকে, না আপনি প্রথমে যাবেন গুগল ক্রোমে যাবেন, বা আপনার মজিলা ফায়ারফক্স হোয়াট এভার ইট মে বি যেটা আপনার কাছে আছে, সেখানে গিয়ে আপনি লিখবেন দীক্ষা, DIKSHA, diksha.gov.in, এই ওয়েবসাইটে যাবেন। যেই মুহূর্তে আপনি দীক্ষা আমরা বাংলায় বলি, এটা হিন্দিতে হবে দীক্ষা, তো .gov.in ক্লিক করলে আপনার কাছে একটা অপশান আসবে কোর্সেস বলে। সেই কোর্সেসে ক্লিক করলে আসবে লগ ইন এবং রেজিস্টার। যেহেতু প্রথমবার আপনি করছেন, আপনি লগ ইন করতে পারবেন না, আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য আপনাকে আপনার নাম দিতে হবে, আপনার ডেট অফ বার্থ দিতে হবে। আপনাকে সেখানে ডেট অফ বার্থ দিয়ে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনার কাছে অপশান আসবে, আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার, না আপনি হেড টিচার, না আপনি হেডমাস্টার মশাই, না TIC, হোয়াট এভার ইট মে বি। আপনার কাছে একটা মেসেজ আসবে, আপনার কাছে একটা অপশান আসবে। তারপরে জেন্ডার অপশান আসবে। জেন্ডার অপশানের পরে আপনাকে মোবাইল নাম্বারে এবং ইমেল, আপনি মোবাইল নাম্বার দিয়ে এটাকে ক্লিক করতে পারেন, বা ইমেল দিয়ে ক্লিক করতে পারেন। মোবাইল নাম্বার দিয়ে ক্লিক করলে আপনার কাছে মোবাইলে পাসওয়ার্ড আসবে, এবং ইমেল দিয়ে ক্লিক করলে ইমেলে পাসওয়ার্ড আসবে। তারপরে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে এরপরে আপনি আবার পিছিয়ে সেই দীক্ষা, DIKSHA, diksha.gov.in আবার ক্লিক করলে লগ ইনে আসতে হবে। লগ ইনে এসে আপনাকে আপনার মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড আপনি সৃষ্টি করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে ক্লিক করলে আপনার নাম ধাম সব খুলে যাবে। এরপর আপনার কাছে একটা প্রোফাইল আসবে। এখানেও আপনাকে অনেক কিছু জিনিস এন্ট্রি করতে হবে। এখানে আপনাকে স্টেট দিতে হবে, আপনি কোন স্টেট, কোন ডিস্ট্রিক্ট এবং কোন ক্যাটাগরি। এই ক্যাটাগরি হয়তো আপনারা অনেকে জানেন না। কার নাম ক্যাটাগরি? কেউ আপার প্রাইমারি, কেউ সেকেন্ডারি, কেউ হায়ার সেকেন্ডারি। আমি জানি এটা নিয়ে একটা বিদ্যালয়ে এখনও পর্যন্ত একটা ডিসকর্ডেন্স বা ক্যাওয়াস সৃষ্টি হচ্ছে। এখনও পর্যন্ত অনেক শিক্ষক জানেন না যে ভাই সে আপার প্রাইমারিতে আছে, না সেকেন্ডারিতে আছে, না হায়ার সেকেন্ডারিতে আছে, কারণ তাকে স্কুলের HM বা TIC বা HY এখনও পর্যন্ত জানাননি। কিন্তু এবার দীক্ষা অ্যাপ খুলতে গেলে আপনাকে কিন্তু নিষ্ঠা প্রকল্পে কিন্তু আপনাকে এন্ট্রি করতে হবে, আপনি আপার প্রাইমারিতে আছেন, না সেকেন্ডারিতে আছেন, না হায়ার সেকেন্ডারিতে আছেন। এটা করার পরে আপনার কাছে কোর্স খুলে যাবে। কোর্সের প্রথম কোর্সটা আসবে ন্যাশনাল এডুকেশন পলিসি অ্যান্ড ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। সেটাকে এখানে তার দেওয়াই আছে কত ঘন্টা সময় লাগবে, কিভাবে তার পরীক্ষা হবে, কিভাবে তার মূল্যায়ন হবে। ও প্রসঙ্গে আমি যাচ্ছি না, কিন্তু আপাতত আপনি যেভাবে বললাম এনরোলটা করে রেখে দেন, কারণ এরপরে যেমন যেমন সিদ্ধান্ত তেমন তেমন আমরা এগোবো। কারণ এনরোলটা করতে পারলে কী হবে, নিষ্ঠা প্রকল্পে আমি বারবারই বলছি যে এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং সেন্ট্রালি এটা রিভাইজ একটা প্রসেস। ফলে আপনাকে করতেই হবে। আমি করবো না অমুক তুমুক এটা বললে হবে না। তাই এনরোলটা করে রেখে দেন। যদি কোনো সমস্যা হয় আমার চ্যানেলে কমেন্টে বলুন, আমি অবশ্যই আমার বিচার বুদ্ধিমতো আপনাকে উপদেশ দেওয়ার বা বুদ্ধি দেওয়ার বা বন্ধুত্বপূর্ণ আলোচনা করার সাহায্য করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।